এক্সপ্রেসই হবে, ইন্টারসিটি। তো কলকাতায় যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম কালনাতে একটু ফুচকা খাওয়ার জন্য। আসলে মিষ্টু গোপাল খুবই বায়না করছিল ফুচকা খাবে করে, অন্য কোনো খাবার খাবে না, ওদের খিদে পেয়েছে, এদিকে ওরা ফুচকাই খাবে। তো সেই কারণেই দাঁড়াতে হলো। আর সত্যি কথা বলতে এখানকার ফুচকাটাও কিন্তু বেশ ভালোই টেস্টি ছিল। আমি কোনোদিনও এরকম কালনাতে ফুচকা খাইনি, এই ফার্স্ট টাইম। তো খুব ভালোই লাগলো। তারপরে আবারও রওনা দিয়ে দিলাম। আর রাতের জার্নিটা সত্যি খুব ভালো হয়, কারণ কোনো রকম বাইরে কোনো রোদের তাপ থাকে না, আর খুব আরামে শান্তিতে যাওয়া যায়। সেজন্য বেশিরভাগ যখন আমরা গাড়ি করে কোথাও যাই আর কি, সেটা কিন্তু ওই সন্ধ্যা রাতের দিকেই যাই। আর সত্যি কথা বলতে রাস্তাগুলো দেখতে এত ভালো লাগে, একটা এনজয় করতে করতে চলে যাই। তো যাচ্ছি কলকাতায়, যে কারণে এসেছি, যেটা হচ্ছে সত্যনারায়ণ পুজো। তো আদিত্য ওর পৈতে হয়েছে, দিদির ছেলের। তো ওর একটা নিয়ম থাকে, যেটা হচ্ছে 8 দিনের দিনকে করতে হয় সত্যনারায়ণ পুজো দিয়ে। তো সেটাই আর কি সব কিছু পালন করা হলো। যেহেতু আমরা পৈতেতে আসতে পারিনি, সেই জন্য দিদি বলেছিল তোদেরকে কিন্তু এই পুজোটায় আসতেই হবে। তো সত্যনারায়ণ পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন দিদি সবাইকে প্রসাদ দিচ্ছে। আর সত্যি কথা বলতে সিন্নি প্রসাদ মাখাটা এত ভালো হয়েছিল। আসলে যিনি পুজো করেছেন ওনার স্ত্রী আর কি সিন্নিটা মেখেছিলেন। তো এত ভালো হয়েছে মাখাটা। তো সবাই মিলে প্রসাদ খেলাম, তারপরে কিন্তু খেয়ে নিয়েছিলাম ভাত। দুপুরের খাওয়া দাওয়াটাও কিন্তু বেশ ভালো ছিল। যারা আমার ব্লগ দেখেছো নিশ্চয়ই দেখে নিয়েছো, বা যারা আর ব্লগ দেখতে ইচ্ছুক আছো অবশ্য করেই চ্যানেলটি ভিজিট করো, তোমরা ব্লগও দেখতে পাবে। তো রান্নার মেনুটা একটু বলে দিই। এখানে তো সব রকমের ফল প্রসাদ সিন্নি তো রয়েছেই। আর দুপুরে রান্না হয়েছিল আজকে কচু শাক, তারপরে হয়েছিল চাটনি, ছানার ডালনা, তার সাথে ছিল পাঁপড় ভাজা, উচ্ছে দিয়ে ডাল, দই, মিষ্টি, এই সমস্ত কিছু। মোটামুটি ঘরোয়া পদ্ধতিতেই আর সব কিছু পালন করা হয়েছে আজকে। আর এই যে প্রসাদটা খেতে অমৃত লাগছিল। তারপরে নিজে সাধ্যমতো গিফট দিলাম আদিত্যকে, দিদির ছেলেকে, একটা কাঁসার থালা, গ্লাস, আর বাকি যেগুলো দানে জিনিস দেয় ফল। তো 5 রকমের ফল, চাল আর আলুটা আমি দিতে পারিনি, সেটা আমি পরে পাঠিয়ে দেবো বলেছিলাম। আর একটা জামা দেওয়া বাকি আছে।